বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জমায়েত যোগ দেন সারা দেশ থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা। এতে আতিকুর রহমানকে সভাপতি ও লস্কর মোহাম্মদ তসলিমকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি নির্বাচন করা হয়। এতে দেশের কল্যাণে শ্রমিকদের যত্ন নেয়ার আহ্বান জানান বক্তারা। তাগিদ দেন সব ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন গড়ে তোলার। ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে। যদি আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের শ্রমিক সমাজকে গুরুত্ব দিতে হবে। কলে কারখানা, বন্দরে, রেল, বিদ্যুৎ, গুরুত্বপূর্ণ সেক্টর, পাট, সুতাকল, দিনমজুর, খেটে খাওয়া, পরিবহন, যেখানেই শ্রমিক সেখানেই শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন আন্দোলন শুরু হবে। জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট হচ্ছে অভিযোগ করে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থে সরকারকে ছাড় দেবে না বিরোধী দল। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানে জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। এর আগে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, আগের মতো দেশ চালানোর বাসনায় বিভিন্ন অধ্যাদেশ বাতিল করে স্বচ্ছতা ঠেকিয়ে দেওয়া হচ্ছে। গত সরকারের কতগুলা অধ্যাদেশ ছিল, খুবই জরুরি ছিল এগুলো পাশ। দুদক কমিশন, স্বাধীন দুদক কমিশন গঠন, যেটা কিন্তু এটাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। মতলব হচ্ছে দেশ চলবে আগের কায়দায়। বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ না করে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে যোগ্য ব্যক্তিদের উপযুক্ত স্থানে বসানোর আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। তার মেরিটকে কনসিডারেশনে উপযুক্ত লোকটাকে উপযুক্ত জায়গায় বসাই দিই, এতে দেশেরও লাভ, সরকারের তো লাভ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। হতে চায় তাহলে সব জায়গায়